লাইট করতেছো এদিকে আসো তোমার লাইটটা দিয়ে দাও আমার পরিস্থিতি লাইট শেষ করো ওনারা কি করে এসে দেয় তখন আনছি রক্ত করার পরে এখানে নিয়ে আসি না এবার একটু ওষুধগুলো কারণে বন্ধ ছিল এখন গত রাত থেকে আবার রাস্তা দিয়ে ব্লাডটা শুরু এরপরে এখন সকাল থেকে রক্ত আবার দিয়ে সবাই এখন আমি লাগা নেওয়ার মতো অনেকটা আমি এই সেটা সবাইকে এখন এটা বলছে বাইরে থেকে নিয়ে আসবে না আর এখন মোটামুটি নার্স তো কোনো সমস্যা করছে না ভালো চিকিৎসা আচ্ছা ওনার এবি পজিটিভ না ওনার নাম্বার নেই আর কত নাম্বার বেস কত নাম্বার ইয়ে দেখে নেবেন ঢাকা নেওয়ার জন্য কোনো বন্ধ করছো বন্ধ করে দিচ্ছ আচ্ছা দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন অসুস্থ রোগী তারা তাদের অসুবিধা আপনাদেরকে জানার টাকা আমরা যারা আশা করবো একটু হেল্প করার জন্য আমরা আমাদের লাইফে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছি একজন রোগীর অবস্থা একটু সিরিয়াস টাকা নিয়ে যাওয়ার জন্য বলছে কিন্তু এখন আমাদের যাওয়ার যে টাকাটা সেটা তাদের কাছে আশা করবো আপনারা যারা আছেন এখানে যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই একটু হেল্প করবেন এখানে লক্ষ্মীপুর জেলা সদর হসপিটালে এটা আপনার কোন বিভাগ এটা মহিলা মেডিসিন বিভাগ আছে আশা করবো আপনারা যারা করতে চান সহযোগিতা করতে চান একজন মানুষকে রক্ষা করার আপনারা প্রত্যেকে করে দেবেন আর যাদের এবি পজিটিভ আছে প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করুন
ইমিডিয়েট আমাদের এবি পজিটিভ এক ব্যাগ রক্ত প্রয়োজন, ইমিডিয়েট প্রয়োজন। যাদের এবি পজিটিভ আছে তাদের অবস্থা খুবই সিরিয়াস, যাদের এবি পজিটিভ আছে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন, যারা আছে আমাদের সাথে। আচ্ছা, আমাদের সিস্টেম আছে যে আচ্ছা, আমাদের ব্যাগে থাকা সরকারিভাবে দেওয়া হয় না, ব্যাগ সরকারিভাবে এটা ফ্রি নেওয়া হয়। আচ্ছা, আমরা জানি না, আমরা অবশ্যই জেনে নিব। তো ওনাদের থেকে রক্তের যে ব্যাগটা পুশ করে ওই ব্যাগ থেকে টাকা নেওয়া হয়। এবং আমরা জানি যে এতটুকু যে রক্তের যে একটা ফি আছে, প্রসেসিং ফি, ওইটা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারের জন্য। কিন্তু রক্তের যে ব্যাগগুলো ওইটাতে আপনার সরকার থেকে আসে, ওইটা থেকে টাকা নেয় কিনা জানি না। যদি নেয় অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। নাম্বারটা নিচ্ছেন? এটা কত? আচ্ছা, আমরা দেখবো একটু। এখানে একটা ওষুধ আছে। ওনাদের এমন অবস্থা হয়েছে, এখন তারা ঢাকাও নিতে পারতেছে না, ভালো চিকিৎসা সেবা দিতে পারতেছে না। এখন সদর হসপিটালে আছে, এখন যে ওষুধটা দিচ্ছে সেটাও তারা কিনতে পারতেছে না। আপনারা যারা আছেন, যদি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে একটু হেল্প করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আপনারা আমাদের সাথে চলে আসলে আবার সদর হসপিটালে আছে, এখনো আছে, আমাদের সাথে আপনি যোগাযোগ করুন। আসেন, কথা বলবো। আপনার নাম্বার এটা না? 5 নাম্বার বেড, প্রতি ব্যাগ সাথে মেয়েটা সেভ রায় দিবি কি আপু এক মাসে জানে ওনাদের দুর্ভোগ হচ্ছে, আপনারা এক মাসে কেউ আসে না, কেউ আসে না। আপনি কোন ডাক্তারকে দেখাইছেন? কোন ডাক্তার? উনি ইমার্জেন্সি গেছে, ইমার্জেন্সি থেকে ওরা এখানে আসছে, এখানে আসছে ডক্টর উনি ভর্তি আছে, উনি ভর্তি আছে। আসি বলতেছে যে উনি আপনার পরীক্ষা না করে বুঝে গেছে সমস্যা হসপিটালের অবস্থা তাহলে করতেই পারছে টাকা কি সেবা দিচ্ছে মানুষকে তারা ভালোভাবে সেবা দিতে পারছে তারা ডক্টরই করছে না আগে ওনাদের ব্যবস্থা। আচ্ছা, আমরা নার্সের সাথে কথা বলে কথা বলেন, ঠিক আছে? ওনার পুরো বামারটা আমাদের সাথে উনি আমাদের সাথে বুঝতে পারছেন, ওনার ব্যবস্থাটা একটু করবেন। ওনার কিন্তু ইমার্জেন্সি অবস্থা, ওনার হাত পুরো ঠান্ডা হচ্ছে বামা। আমি কথা বলি উনি আসছে, উনি সকালে আসছিল, কালকে আসছে, কালকে আসছে
আমি বুঝে গেছি তারপর একটা রক্ত পরীক্ষা দিচ্ছে আর একটা রিয়াকশন আর আমার সমস্যা তো আমার সরাসরি লাইভ আছে না সরাসরি লাইভ করে তুমি শেয়ার করছি হ্যালো কয় ঘন্টা যাবো তুমি আসেন মানে এখন কেউ দেখে না ডক্টর ছিল ওনাকে টেস্ট করার পরে ওনার সমস্যা বুঝিয়ে দিতে কিছু বলেও নাই ইয়েও করে ওটা ওষুধটা করো সব বলছে কি ভাই আমাকে একটু বলতে দেন এটা লাইভটা আছে না একটু বলতে দেন না 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 সবাই একটু বলতে দেন আপনি কি একটা পাইলেন একটু জায়গা দেন একটু দাঁড়ান আমি একটু কথা বলি সবার সাথে আচ্ছা আসুন তাহলে আমাদের কয়জন আসবে সবাই সবাই গ্যালারি করে দিন
তার মানে আপনি বলতে চাচ্ছেন অনেক রুগী এই জন্য আসতে হবে কারণ তো তাহলে এটা আমি বলি এটা প্রাইভেটই সম্ভব, এটা সরকারি হসপিটালগুলোতে সম্ভব। আচ্ছা আপনি কি পরীক্ষা করে একটু আমাদেরকে বলুন। এই আপনি পরীক্ষা করুন, পরীক্ষাটা একটু লিস্ট করো, পরীক্ষাটা বলো কি পরীক্ষাটা কি এগুলো তার মানে আজকে হবে কালকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কয়টা রিপোর্ট দিতে হবে, পরীক্ষা দিতে আমাদের অনুমতি করছি আমাদের এই পরীক্ষাটা ওনারা আমাদেরকে অবগত করছে আমাদের পরীক্ষাগুলো আজকে হবে কালকে হবে। তাহলে এখানে পরীক্ষাগুলো হয় না প্রাইভেট হসপিটালগুলোতে কীভাবে ওনারা দ্রুত সময়ের মধ্যে রিপোর্টগুলো বের করবে সরকারি কেন কেন সরকারি হসপিটাল কি রাষ্ট্রীয় পেশা রাখতে ওনারা বেতন দেয় না, কষ্ট হলে এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখানে এই পর্যন্ত শেষ ওনার কিন্তু ব্লাড কালেকশন হয়েছে, এখন রিপোর্ট প্রক্রিয়া চলতেছে। ডেলিভারি আগে দিতে পারে একটা দিকে অবশ্যই দেবা, না হলে আগামীকাল ওনার কোনো অভিভাবকটা আপনার সাথে কেউ নাই আমাদের আর কেউ নেই আপনার আপনি বা আপনার আর কেউ নাই? আচ্ছা আপনার আমাকে ফোন করুন ঠিক আছে। এখন ভাইয়া এটা ক্লিয়ার করে দাও। আমি যে বলছি সকাল থেকে ওনাকে কেউ দেখেন আসতেও দেখেন আমি বলছি ডাক্তারকে আমি ডাক্তারের কথা বলছি ডাক্তার তো ভাইয়া ওই যে টাইম ছাড়া আমি জিজ্ঞেস করছি ওনারা কথা বলতে আমাদের বারবার বলছি আমার হাতটা বন্ধ হয়ে গেছে তুমি শুনতেছ না আমাদের মাধ্যমে ভাইয়া ডাক্তার আমার গায়ে কি উঠছে এটা তো দেখবে কিছু দেখাই দেখাই আমার কি সমস্যা হচ্ছে আমি ডাক্তার সঠিকভাবে জানা যাবে কি সমস্যা হয়েছে আপনার কথাই শুনুন। ওনারা আমি বলছি কই কি জ্বর মানে কি জ্বর আছে কি জানো আমি কেন বলছি উনি কপালে হাত দিয়ে বলতেছে জ্বর নেই। তারপরে আমি বলছি তা শুনে না আমার হাতটা মানে শুনে না আমার কথাই শুধু এখন রিপোর্ট আসা অব্দি কি আমরা বসে থাকবো নাকি অন্য কিছু ট্রিটমেন্ট অলমোস্ট আগে তোমাকে বলে ভাই মেডিসিন তো ট্রিটমেন্ট চলে এটা একটা দোষাই না আর কোন না কোন ডায়াবেটিস সাথে যেটা চলতেছে আমাদের এভাবে চলে আসতে পারে দুপুরের দিনে জ্বর আসলে প্যারাসিটামল খাচ্ছি সকালে আবার আবার সকালে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে আবার ভালো হয় ইতিমধ্যে যখন আমার হচ্ছে যে ডাক্তার অনেক বেশি সেক্ষেত্রে তোমার জন্য আমি করতে ওগুলো যদি না চলে তাহলে বেশি কিনে আমি আরেকটু কি আমি চাই তোমরা হচ্ছে জানো যারা রাত্রির একদম তোমরাই হচ্ছে কাজ কর্ম করো ভালো কাজে সবাইকে দাও এখন কি করা হচ্ছে এখন ওরা যদি যে পরীক্ষাগুলো কোনো সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে আবার নতুন চিকিৎসা নিয়ে আমরা জানতে পারলাম যে ওনার হচ্ছে গার্ডিয়ানের আমার এখন ভাই শোনেন এতক্ষণ কি বলে গার্ডিয়ান না থাকলে আমাদের সমস্যা আশা করেন না বলছেন গতকাল কি বলছিলেন যে গার্ডিয়ান নাই ছেলে হয়তো ওনাদের সাথে থাকে উনি বলতেছে কি আরে উনি সবসময় আসে মেডিকেলে তো আমার সমস্যা আমি আসবো না মেডিকেল দিতে তো সমস্যা ওনার সাথে ওনার সাথে তারপরে উনি বলতেছে কি যে রাত্রিবেলা আমি মরে যাই মানে আমার চটচট
ছুটে গেছে আমার পরে ছুটে গেছে আমার হাজবেন্ড ছেড়ে দিয়ে ওনারা দেখছে আমি সারা রাত ঘুমাই পরে আমি ওনার যত হেল্প করছি আন্টি একটু দেয়া বলেন না বলছে উনি বলছে কি উনি বারবার চলে গেছে ইয়ে করছে ইয়ে করবে না ওনার গাড়ি আছে সিগনেচার দেবে কে ওনাকে ডাক্তারের কাছে নেবে কে আমাদের দ্বারা সম্ভব না উনি ওনাকে জিজ্ঞেস করে দেখেন কি ওনাদের মধ্যে নার্সরাই বলছে একচুয়ালি হ্যাঁ এই বাচ্চা ছেলে কে বলছে আপনাদের ওই যে ওনাদের সাথে থাকে আমাদের তো এখন এই আছে সুব্রত আছে আপনি শ্যামলা করে ওনার দেখলে আমি ফেন্সি না কোন ফেন্সি আপু ছেলে বলতেছেন কোন ফেন্সি ওই যে আমার পাশে যারা ছিল ঘন্টা থাকে অবজারভেশন করি কিন্তু আমাদের নামে উনি কি উনি তো বিএমপি না না ওনারা তো থাকতে পারে একদম মিডল ক্লাস ফ্যামিলি করোনা ছিল তো না রাইটে কমে নিয়ে সমস্যা এখন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না সিভিল সার্জেন্ট এখন লাইভে গেছিলেন ওখানে হ্যাঁ হ্যাঁ আমরা ওটা ভিডিও আচ্ছা ওইটা টুকে নিচ্ছেন হ্যাঁ এখন ওনারা ওনাদের এখন মূল সমস্যা যেটা ওনাদেরকে ভর্তি নেওয়া হয় না ওনারা এখানে আছে এখন এখান থেকে বাসায় গেলে ওনাকে মেরে ফেলার মতো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন ওরা ভয় এলাকা ঢুকতে দিচ্ছে না ভয় এখন যাচ্ছে আচ্ছা ওনাদের নাম বলে দিন নাম সহ ওনাদের ভিডিও ভর্তি কেন করবেন এখন ওনাদের সিরিয়াস ওই যে নার্সরা ইঞ্জেকশন দেয় ট্যাবলেট করে দিয়ে তাহলে আপনারা আপনাকে আসতে বলেন আপনি একা থাকলে হয়তো খারাপ লাগতে পারে আপনার আমাকে যত দ্রুত আমার বাড়ি মানে সবসময় জ্বালা করা থাকে এ ব্যাপারে ডাক্তার শুনলেন না? এটা আমার শুনি না এটা আমার হাতটা বড় হয়ে যাইতেছে আচ্ছা এই শ্রাবন্তী এই আয়শা এখানে একটু ঢুকে নিতে হবে। খাতা কলম নাও। কেউ আসেনি বলছে আমার গার্ডিয়ান নাই আমাকে নিয়ে যাইতে পারবে না ওনারটা লিখে নাও, ওনারটা লিখে নাও। নাম এবং ইয়েটা লিখে নাও এবং ডাক্তারের নামটা লিখে নাও। ডাক্তারের নামটা লিখে নাও। বলেন ডাক্তারের নাম বলেন ওই যে এখানে নিচে যে ডাক্তার নিয়ে দেখছি আমি তো জানি কত নাম্বার কত নাম্বারটা লেখো। নাম্বার আমাদের
না এটা তো আমি কথা বলছি নাই থাকবে না থাকবে না Sai.